বন্যার আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা এবং ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত কেমন দেখছেন আমাদের জানান। লীনা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যা পানি কমতেছে কিনা, কিন্তু লক্ষ্মীপুরে যে নোয়াখালী এবং ফেনী থেকে যে পরিমাণে পানি আসছে সেই পরিমাণ পানি কিন্তু রহমতখালী নদী, ওয়াবদা খাল ও ডাকাতা নদী দিয়ে মেঘনা নদীতে যেতে পারছে না। কারণ হচ্ছে যে লক্ষ্মীপুরের রায়পুর বাজারে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে এবং রামগঞ্জ উপজেলার রামগঞ্জ বাজারেই কিন্তু বাজার খাল বীরেন্দ্র খাল দখল করে যে পরিমাণে দোকানপাট নির্মাণ করা হয়েছে, অবশ্য দুই জায়গাতেই কিন্তু পানি বাধাগ্রস্ত হয়ে রামগঞ্জ এবং রায়পুরে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। প্রশাসনের যারা বন্যায় আক্রান্ত হয়েছে তারা দাবি করছেন যে রায়পুরে ডাকাতিয়া নদী যেখানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে এবং রামগঞ্জে বীরেন্দ্র খাল যেখানে খালগুলো দখল করে দোকানপাট নির্মাণ করা হচ্ছে, বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, সেগুলো উচ্ছেদ করে দ্রুত পানি নামার ব্যবস্থা করার জন্য। এছাড়াও যে লক্ষ্মীপুরের রহমতখালী খালের বেশ কিছু জায়গায় প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ করছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। আরও কিছু বাঁধ আছে, সেগুলো খুলে দেওয়া হবে বলে বন্যা ক্ষতিগ্রস্ত লোকজন আশা প্রকাশ করছে। এছাড়া যে লক্ষ্মীপুরে গতকালকে বৃষ্টি এবং নোয়াখালী ফেনী পানির কারণে প্রায় 1 ইঞ্চি 2 ইঞ্চি করে পানি বৃদ্ধি পেয়েছে। তো এখানকার যে যে লক্ষ্মীপুরে প্রায় 10 লাখ লোক পানিবন্দী হয়ে আছে এবং আশ্রয়কেন্দ্রে 60 থেকে 70 হাজার লোকজন আশ্রয় নিচ্ছে। প্রতিদিন আশ্রয়কেন্দ্রের সংখ্যা আশ্রয়কেন্দ্রে বন্যা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। তো এখানে যারা ত্রাণ দিতে আসছে তারা ত্রাণ দিচ্ছে, এখনো পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানে বলে তারা অভিযোগ করছে। যারাই ত্রাণ দিতে আসছে তারা বেশিরভাগই 50 থেকে 60% মানুষ তারা নিজ হাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ত্রাণ বিতরণ করেন এবং যারা আসছেন অনেকে বেশিরভাগই মানুষ রাস্তার পাশে তারা ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ত্রাণ দিতে আসছেন, প্রশাসনের সাথে যোগাযোগ করে যেন যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, যারা পানিবন্দী আছে তাদেরকে যেন ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার সাথে সাথে মাছ এবং গবাদি পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যারা ত্রাণ দিতে আসছে তাদেরকে শিশু খাদ্য এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। লীনা, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম স্বপন।